আমার আঁকা সবথেকে বড় মাপের ছবি এটাই। রামসভার যে ছবিটা আমি এঁকেছি পটচিত্র স্টাইলে। এটা এখন একদম সম্পূর্ণ। কিছু নতুন অ্যাডিশন আমাকে করতে হয়েছে। মানে কিছু ডিটেইলিং এর কাজ বাকি ছিল সেটা করে সম্পূর্ণ করেছি। এই ছবিটা আমি অ্যাক্রিলিক কালার দিয়ে এঁকেছি। আর এঁকেছি এটাকে ক্যানভাসের ওপরে, রোল ক্যানভাস। যেহেতু অনেকটা বড় সাইজের এটা, তো রোল ক্যানভাসে আঁকার এটা একটা সুবিধা কি এটাকে রোল করে গুটিয়ে ছোট্ট হয়ে যাবে, তাহলে একটা জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোটা খুব সুবিধে হয় আরকি। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে ছবিটায় একটা চকচকে একটা গ্লেজি ভাব এসেছে। সেটা দেওয়ার কারণ হচ্ছে আমি কালারটা করার পরে একটা ভার্নিশ ইউজ করেছি, যেটা অ্যাক্রিলিক ভার্নিশ। সেটার জন্য বেশ চকচকে গ্লসি একটা ভাব এসেছে। তো এই হচ্ছে সম্পূর্ণ ছবিটা। একটু কালারফুল করারই চেষ্টা করেছি ছবিটাকে। এখানে লাল, হলুদ, সবুজ এইসব রঙগুলোর ব্যবহার অনেকটাই বেশি আছে। এবারে আমার এই সম্পূর্ণ ছবিটি তার গন্তব্যে পৌঁছবে। তাই তাকে সুন্দর করে রেডি করে দেওয়াটা আমার কাজ। তাই পরিষ্কার করে একটু রোল করে দিচ্ছি এবং এটাকে একটা পাইপের মধ্যে করে পাঠানো হয়। সেইভাবেই পাঠাই আমি। প্রত্যেকটা শিল্পীর কাছেই এটা খুব আনন্দের যে তার শিল্প, তার তৈরি কাজ একটা দূর দেশে পাড়ি দেবে। সেখানে কোনো একটি বাড়িতে সে ডিসপ্লে হবে। তো সেটা একটা আনন্দ শিল্পীর কাছে। ছবিটিকে এবার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য তার এই প্যাকেজিংটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এটা কুরিয়ারের মাধ্যমে যাবে। তো সেখানে কিভাবে যাবে, কি হবে না হবে কিছুই আমরা দেখতে পারবো না। আ সেটা জল-টল যাতে না লাগে তার গায়ে, সেইজন্য ভালো করে প্রোটেক্ট করে পাঠানো দরকার। তাই আমি এটাকে সেই জলের পাইপের মধ্যে করেই পাঠাই ক্যানভাস। এটা অনেকেই পাঠায় যারা ছবি আঁকে তারা জানে। ক্যানভাস পাঠানোর পদ্ধতি এটা। দুদিকে দুটো ঢাকনাও পাওয়া যায়। ঢাকনা দুটো আটকে দিতে হয় এইভাবে। এবার তারপরে সেলোটেপ দিয়ে পুরোটাকে কভার আপ করা জাস্ট। প্যাকেজিং কমপ্লিট। টাটা।